যুবক, তোর একটা সময় কোনো পরিচয় ছিল না। আব্দুর রহমান নামে কেউ ছিল না, আব্দুল করিম নামে কেউ ছিল না, খাদিজা নামে কোনো মহিলা ছিল না, ফাতেমা নামে কোনো মহিলা ছিল না। আল্লাহ বলেন একটা সময় তোর কোনো অস্তিত্বই ছিল না। তুই বইয়া বংশেরও ছিলি না, মিয়া বংশেরও ছিল না, তোর কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তোর পরিচয় দান করলাম। আজকে তুই বইয়া বংশ, আজকে তুই মিয়া বংশ, আজকে তুই মিদ্যা বংশ, আজকে তুই খান বংশ। বান্দারে, আমি আল্লাহ যদি তোর নুতফাগুলো নষ্ট করে দিতাম, আজকে তুই খড়কুটা হয়ে যাইতি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে তোর মার গর্ভের মধ্যে আমি আল্লাহ কিভাবে বানাইলাম একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মার গর্ভে যখন আমি বানাইলাম, 4 মাস পরে যখন রূহ চলে আসলো, আস্তে আস্তে তোর দেহটা যখন বড় হতে লাগলো, এখন খাবারের প্রয়োজন। ওই পেটের ভিতরে তোর খাবারের ব্যবস্থা কে করবে? দুনিয়ার কোনো মানুষ খাবারের ব্যবস্থা করতে পারবেনি। কোনো এমপি, কোনো মন্ত্রী বলেন না না না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীও তোর খাবারের ব্যবস্থা করতে পারবে না। আমি সেখানে তোরে কিভাবে খাওয়াইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তোর মা যত ভিটামিন খাবারগুলো খাইতো, ভিটামিন খাবারের একটা অংশ তোর মার নাভির সাথে তোর নাভিটা কানেকশন লাগাইয়া তোর মার ভিটামিন খাবারের একটা অংশ অটোমেটিক ওই নাভির মাধ্যমে তোর পেটে পৌঁছাই দিতাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা জায়েজ হবে না। আল্লাহ বলে বান্দা, গোলামি করবা আমি আল্লাহর, জিকির করবা আমি আল্লাহর। ও বান্দা, বুঝে থাকলে বলেন মুসলমান গোলামি করব কার, জিকির করব কার? আল্লাহ বলে বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না। বান্দারে, তোর কপালের দিকে তাকায় দেখ, 4 আঙ্গুল পরিমাণ কপালটা আমি আল্লাহ দান করলাম। তোর এই চোখ দিয়া কপালটা দেখা যায় না। এরে বান্দা, এই কপালটা যেখানে সেখানে ঠেকায় দিস না। এই কপালের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার? এ মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, এই কপালের মালিক আমি আল্লাহ, এই কপালটা যেখানে সেখানে ঠেকায় দিস না। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, এমন কিছু বাবা আছে, এমন কিছু মা আছে, তারা এই কপালটা খাজা বাবার দরবারে ঠেকায় আছে না নাই? ল্যাংটা বাবার দরবারে ঠেকায়। এ মুসলমান, বলতে হবে এই কপালের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে?
তুমি যে ওই খাজা বাবার দরবারে কপালটা ঢাকাই দিলা, শিরিক হয়ে গেল। আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, দুঃখের সাথে বলতে হয় তারা তো খাজা বাবার দরবারে কপালটা ঠেকায়, আবার শিরিকের গানও গায়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, হ্যাঁ গো বাবার দরবারে এত মানুষ নাহি যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। ঠিক না বেটি? আমরা বলি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরুরে গরু ছিলে, পশু পাখিকে পশু পাখি ছিলে, পাগলে পাগলকে চিনে, ভণ্ড ভণ্ডকে চিনে, মানুষ মানুষকে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ গো বাবার দরবারে তো কত গরু যায়। আবার এই গানও গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। সেদিন খাজা বাবার পরিচয় দিলে উপায় থাকবো? হ্যাঁ, সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, আর খাজা বাবার পরিচয় দিলে ফাসাদ সামনে থাকবে নি। আর বাবা এতে ইয়া নাফসি করবে। আমিও বানাইছি কিরামান কাতিবিন, পাইলে যেই দিন, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢু। কথা বলে না, কথা বলে না। গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম মোহাম্মদের লোক, আমি বলবো দুনিয়া ছিলাম মোহাম্মদের লোক। বলেন, আমি বলবো দুনিয়া ছিলাম মোহাম্মদের লোক। কথা বলেন ঠিক না? সেদিন বিশ্বনবীর পরিচয় দিলে বাঁচার উপায় থাকবে। খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবার পরিচয় দিলে সামলা থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা এটা বুঝাই দেখে আম করে কি কয় জানেননি? কয় তওবা করছে মোল্লাদের কাছে আর যাবো না। আমি তওবা করেছি, আমি আর যাব না মোল্লার কাছে। তওবা করেছি, আমি আর যাব না মোল্লার কাছে। তওবা করেছি, আমি খাজা বাবার কদম ধরে কসম খেয়েছি, আমি খাজা বাবার কদম ধরে কসম খেয়েছি, আমি আর যাব না মোল্লার কাছে। তওবা করেছি, তওবা করছে, আমগো কাছে আর আসবে না, মোল্লাদের প্রয়োজন নাই। আমিও বানাইছি, এই মোল্লা রে সারা তরে কবর দিবে না, এই মোল্লা রে সারা তরে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে সারা তরে কবর দিবে না। কথা বলেন ঠিক না? এই সমস্ত ভণ্ডা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। মুসলমান ভাইয়ের আমার যেই কথাটা বলতেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলে বান্দা ইবাদত করবা আমি আল্লাহর, জিকির করবা আমি আল্লাহর, সিজদা দিবা আমি আল্লাহকে। দুনিয়ার কোনো খাজার দরবারে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারের দরবারে সিজদা দেওয়া যাবে না, কোনো দরগায় সিজদা দেওয়া যাবে না। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে নিজের হকের কথা বলেছেন। আয়াতের প্রথমে নিজের কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা হলো আল্লাহর চূড়ান্ত ফয়সালা। শুধু ফয়সালা না, শুধু ফয়সালা থাকলে আপিল করার সুযোগ আছে। আল্লাহর একজন বান্দার ফাঁসির অর্ডার হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা বলে সুপ্রিম কোর্টে তার একটা সুযোগ আছে আপিল করার। যেই
আল্লাহর বান্দার একেবারে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে তার ফাঁসির অর্ডার, বলে সেখানে কোনো আপিল করার সুযোগ নাই। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন এই সিজদা খালি আমি আল্লাহর সামনে দিতে পারবা, আমি আল্লাহকেই দিতে পারবা, এটা চূড়ান্ত ফায়সালা। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন আল্লাহ একারে চূড়ান্ত ফায়সালা করেছে নাকি শুধু ফায়সালা করেছে? চূড়ান্ত ফায়সালা কি করেছে? এটা হলো 1 নম্বর কর্মসূচি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করতেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। ওরে নবীর উম্মতের দল, দিল দিয়া কথাগুলো বুঝবা। আমি আমার আলোচনার বিষয়ে বস্তুর ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ বলে বান্দা, আল্লাহ এখানে আল্লাহর হুকুমের পরে আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করেছেন। বান্দার হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক বুঝাইতে গিয়া এই আয়াতে সন্তানের উপর 6টি নির্দেশ দিয়েছেন। কয়টি? আরো জোরে কোন কয়টি? আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে চলবো এই 6টি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নির্দেশ দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান কর। ইহসান হলো আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা। অর্থাৎ তুমি বাজার থেকে তোমার সন্তানের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, তুমি তোমার মার জন্য ওই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা। বাজার থেকে তুমি তোমার বিবির জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, ওই জিনিসটা পছন্দ করে তুমি তোমার মার জন্য নিয়ে আসবা। বাজার থেকে তুমি তোমার নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান কর, ইহসানের দরজা খুলে দে। ও মুসলমান ভাইরা আমারে, এখন এই ইহসান কখন করব? মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবা যে অবস্থায় থাকুক না কেন, চাই হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সেবা করতে হবে। মুসলমান বুঝে থাকলে বলেন, মা বাবা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে নি। আরো জোরে কোন। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ভিন্ন ধর্মের, খ্রিস্টান। আমার মা মাঝে মাঝে আমাকে দেখবার জন্য আসে। আমি কি আমার মার আপ্যায়ন করতে পারবো, খেদমত করতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সিলি উম্মাকি, সিলি উম্মাকি, তুমি তোমার মার আপ্যায়ন করবা, খেদমত করবা। ও মুসলমান, এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে যায়, মা বাবা যদি ভিন্ন ধর্মের হয়, তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। আরো জোরে কন। এমন তো হয় মা হিন্দু, বৌদ্ধ, সন্তান মুসলমান হয়ে গেছে, আছে না নাই? তখনও মা ওর সবাই খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যে ধর্মের হোক, চাই বৌদ্ধ, চাই খ্রিস্টান, চাই না সারা, তারপর মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আরে নবীর উম্মতের দল, মা বাবা যে আদেশ দিবে সন্তান মানা ওয়াজিব। তবে সাবধান, মা বাবা যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, সেইটা না মানা সন্তানের উপর ওয়াজিব। বাবা যদি কোরআনের পক্ষে কথা বলে, মা যদি কোরআনের পক্ষে কথা বলে, সেইটা মানা ওয়াজিব। মা বাবা যদি কোরআনের বিপক্ষে চলে যায়,
যদি বলে সন্তান কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানতে হবে, অথবা হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে, বুঝা গেল মার এই কথাটা মানা যাবে না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই কথাটা না মানা সন্তানের উপর ওয়াজিব। আমার কোনো বানোয়াট কথা না, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মা বাবাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে? আরো জোরে কর। তবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এই কথাটা মানবা না, তবে মা বাবার সাথে যেন খারাপ আচরণ না হয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো করে বুঝবেন এ নবীর উম্মতের দল, এইটা হলো 1 নম্বর কর্মসূচি, এটা হলো 1 নম্বর নির্দেশ। মা বাবার সাথে ইহসান করবা, ইহসান, ইহসানের দরজা খুলে দাও এর নবীর উম্মত। 2 নম্বর হলো ফালা তাকুল্লাহুমা উফ, 2 নম্বর নির্দেশ ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ এমন একটা শব্দ, বলে এই শব্দটা বিরক্তির ভাব প্রকাশ পায়। এর নবীর উম্মতের দল, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, অনেক সময় তাদের এই মাথার চেঞ্জ বিগড়িয়ে যায়, অবুঝ শিশুর মতো কথাবার্তা বলতে থাকে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়। অনেক সময় দেখবেন মা বাবার যখন বয়স হয়ে যায়, মা বাবা ছেলের বউর সাথে কথা কাটাকাটি করে, এমন আছে না নাই? কিন্তু অনেক কুলঙ্গার সন্তান আছে, বউর কথা শোনার পর মা বাবার কথা একটু চিন্তা করে নাই। মা অন্যায় করেছে, তারপরও মার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ ছোট্ট থাকতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, এখন তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, মা বাবার এই মেজাজ অনেক সময় গরম থাকে, উল্টা পাল্টা কথা কয়। ও মুসলমান, তখনও তোমার মার সাথে খারাপ আচরণ করা যাবে না। তখন কি করতে হবে? ফালা তাকুল্লাহুমা উফ। তোমার মা যখন কোনো কথা বলবে, তখন খুব মনোযোগের সাথে ধৈর্য সহকারে কথাগুলো তোমার শুনতে হবে। এটা হলো 2 নম্বর নির্দেশ। বউয়ের কথা শুনে মার গায়ে আঘাত করবা, এই সুযোগ নাই, বন্ধ করে দিছে আল্লাহ রাস্তা। তোমার মার মাধ্যমেই তো আজকে তুমি বউ পাইছো, কি বলেন আপনারা? ফালা তাকুল্লাহুমা উফ। 3 নম্বর নির্দেশ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিয়ে কথাও বলা যাবে না। যেখানে উফ শব্দ বলতে নিষেধ করেছে, সেখানে কিভাবে তুমি ধমক দিয়ে কথা বলবা? এখন আমাদের সমাজে এমন সন্তান আছে, মা বাবাকে মারে কাটে, এমন আছে না নাই? এমন ইতিহাস আছে, সন্তান বাবাকে 60 টুকরা করছে। ও মুসলমান, বানোয়াট কোনো কথা বলতেছি না, চট্টগ্রামের দিকে তাকায়া দেখেন, সন্তান এবং সন্তানের বউ 2 জন মিলে নিজের আপন বাবাকে 60 টুকরা করছে। ইতিহাস শুনছেন নি আপনারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এটা 3 নম্বর কর্মসূচি, 3 নম্বর নির্দেশ। 4 নম্বর কর্মসূচি, 4 নম্বর নির্দেশ। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কিভাবে কথা বলবা, কোন ভাষায় কথা বলবা, আল্লাহ সেই কত শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, রাগ করা যাবে না, ধমক দেয়া যাবে না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার? আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা।
মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে। আজকে তোর গায়ে শক্তি আছে রে বাবা, তোর আওয়ামী লীগও টানে, বিএনপিও টানে, জামাতও টানে, জাতীয় পার্টিও টানে। এই জিব্বাটা নারায় নারায় কত আওয়ামী লীগ বললি, কত নৌকা বললি, কত দানেশ শীষ বললি, কত হাত পাকা বললি, কত লাঙ্গল বললি। মুসলমান, দুনিয়ার যত নেতা আছে স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ভুলে যাবে, তখন তোমার কথা আর স্মরণ করবে না। অনেক বৃদ্ধর দিকে তাকাইয়া দেখেন, ছোট্ট থাকতে তারা রাজনীতি করেছে, আজকে তাদের হাতে শক্তি নাই, পায়ে বল নাই, মাথার চুলগুলো পেকে গেছে, কথা বলতে পারে না। অনেক নেতা এমন আছে ঘরে পড়ে আছে, অন্য নেতারা এক বেলা খোঁজ নেওয়ার জন্য বাড়িতে আসে। এরা নিজের স্বার্থের জন্য ভালোবাসে। মা, ওই ছোট্ট থাকতে তোমার কোনো ভাষা ছিল না, মা তোমার ভাষা বুঝতে পারছে। যতই ব্যস্ততা ছিল না কেন, যখন তুমি ওয়াও শব্দটা বলতা, মা কলিজা ছিদ্র হয়ে যাইত। সবাই তার নিজ কাজে ব্যস্ত ছিল, মা সব কাজকে ফেলে দিয়ে সন্তানের ডাকে সাড়া দিয়ে মা তার কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? এই যুবক আজকে এইবারে ধমক দিয়ে কথা বলো। আল্লাহ বলে না না, ওই ছোট্ট থাকতে তোর কোনো ভাষা ছিল না, তোর মা তোর ভাষা জানতো, তোর মা তোরে কত কষ্ট করে লালন পালন করেছে, একটা দমক দেয় নাই। অন্য কেউ যদি তোমার দমক দিত, তোমার মা সান্ত্বনা দিত। আজকে তোর মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তোর কাছে তোর মা রহমতের ডানা বলতে তুমি তোমার মার পায়ের নিচে তোমার দুইটা হাত বিছায় দাও। অর্থাৎ এখন তোমার মার পানের প্রয়োজন। বাবা আমি পান খাই, ঘরে পান নাই, তাড়াতাড়ি বাজার থেকে পান নিয়ে আসো। একটা মিনিটও তুই দেরি করবি না, দৌড়াইয়া পান নিয়ে আসবি। তোমার মা অসুস্থ, তোমার মার ওষুধ লাগবে, দৌড়াইয়া বাজারে চলে যাও। এটার নাম হলো মার পায়ের নিচে তোমার রহমতের ডানাটা বিছায়া দাও। 6 নম্বর নির্দেশ আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে আল্লাহর শিখানো এই দোয়াটা আমার সাথে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়া। জবান খুলে পড়েন আওয়াজ দিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে যার মা বাবা আছে অথবা মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তুমি তোমার মা বাবার জন্য দোয়াটা করবা। আল্লাহ যে মা বাবা ছোট্ট দেখতে আমাকে লালন পালন করছে, যে মা আমাকে কষ্ট বুঝতে দেয় নাই, ছোট্ট থাকতে আমাকে লালন পালন করেছে, ও আল্লাহ আজকে আমার মা বাবা কবরে দেশে চলে গেছে, আমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। ও আল্লাহ আমার মা বাবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করেছি। ছোট্ট থাকতে যেইভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, তুমি সেইভাবে আমার মা বাবাকে কবরে লালন পালন করো। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ। এই 6টা নির্দেশ প্রত্যেকটা সন্তান মানা কি ওয়াজিব, মানা কি। আর যদি না মানেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাশরের ময়দানে প্রত্যেকটা
আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআল আন খামসিন। মুসলমান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত কোনো আলেম, কোনো বান্দা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো আওয়াম যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কারো কোনো ক্ষমতা সেদিন থাকবে না। সেদিন জিজ্ঞাসা করবে, এই 6টি নির্দেশ তুমি তোমার মার পালন করেছো কিনা, কি জবাব দিবে? আবার মনে করায় দিচ্ছি, 1 নাম্বার কি বলতে পারবেন? ইহসান, মার সাথে ইহসান করতে হবে। ইহসানের দরজা খোলা রাখতে হবে। বুঝে থাকলে বলেন, এই ইহসান কি বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে নাকি সদা সর্বদা? সদা সর্বদা। 2 নাম্বার হলো, বলেন দেখি, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ ব্যবহার করা যাবে না, এটা 2 নম্বর নির্দেশ। 3 নম্বর হলো, ধমক দিয়ে কথা বলা যাবে না, ওয়ালা তানহারহুমা। 4 নম্বর হলো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। নরম নরম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায়, সম্মানসূচক শব্দ ব্যবহার করে মা বাবার সাথে কথা বলতে হবে। 5 নম্বর, মা বাবার পায়ে নিচে তোমার রহমতের ডানাটা বিছাই দিতে হবে। নাম্বার 6, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। কেন করবেন না? কেন মা বাবার জন্য দোয়া করবেন না? যে মা বাবা আমাকে আপনাকে পৃথিবীর আলোর মুখ দেখাইয়েছে, মা বাবার মাধ্যমেই তো আজকে আমি নেতা হয়েছি। কি বলেন আপনারা? মা বাবার মাধ্যমেই তো আমি আজকে এত বড় হয়েছি। আমি মনে করি যে যত বড় হয়েছেন নিশ্চিত তার মা বাবার দোয়া তার পিছনে আছে। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে? আরো জোরে কর। মুসলমান ভাইয়ের আমার, আজকে তুমি ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছ, তুমি আলেম হয়ে গেছো, বক্তা হয়ে গেছো, তুমি অনেক বড় হয়ে গেছো। আমি তো মনে করি মা বাবার দোয়া ছাড়া হও নাই। তুমি ভার্সিটিতে পড়েছ, সরকারি চাকরির জন্য দৌড়াও, কত স্যারের কাছে দৌড়াও, তোমার মা ঘরের ভিতরে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান চাকরির জন্য যাইতেছে, আল্লাহ আমার সন্তানের চাকরিটার ব্যবস্থা করে দিও। জোরে কোন ঠিক না ঠিক? তুমি ওই চাকরির জন্য দৌড়াও, তোমার মা চোখ থেকে পানিগুলো তর তর করে জমিনে ফেলে, আসল দিয়ে তোমার মা চোখের পানি মুছতে থাকে আর সন্তানের জন্য দোয়া করতে থাকে। ও মুসলমান, বাইজিদের ইতিহাস কে না জানে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ ছিল, মা ডাক দিয়ে কয়, বাইজি বাবা আমার পিপাসা লাগছে, পানি নিয়ে আস। সন্তান বাইজি ছোট্ট মানুষ পানির জন্য দৌড়ায়, আইসা দেখেন মা জরিনে ঘুমায় গেছে। এখন মনে মনে চিন্তা করে, মারে যদি এই মুহূর্তে আমি জাগায়, মা বড় কষ্ট পাইবে, জান্নাতে ঘুম ঘুমাইতেছে। এখন যদি মারে আমি ডাক দেই, মা কষ্ট পাইবে, আর এই মুহূর্তে যদি আমি পানি নিয়ে যাই, তাও মা কষ্ট পাইবে, কারণ যেই কোনো সময়ে মার ঘুম ভেঙে যাইতে পারে। মা যদি পানি চায়, পানি না পায়, মা কষ্ট পাইবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র মার সামনে, মার কাছে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছে। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ? রাত্র যখন গভীর হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভেঙে গেছে। নামাজের জন্য যখন উঠছে, তাকায় দেখে বাইজিদ পানি নিয়ে বসে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে কয়, বাবা আমি তো তোমার সন্ধ্যাবেলা পানি চাইছিলাম, এখন কেন পানি আল্লাহ, কেন পানি আল্লাহ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ধরে রাখতে পারে না, দর 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 করে চোখের পানিগুলো পড়তেছে।
আর ডাক দিয়ে কয় মা সন্ধ্যাবেলা তুমি পানি চাইছিলা মাগো পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছ। আমি মনে মনে চিন্তা করি এই মুহূর্তে যদি আমি পানি নিয়ে চলে যাই যে কোনো সময় তোমার ঘুম ভেঙে যেতে পারে, তুমি ঘুম ভাঙ্গার পর যদি পানি না পাও কষ্ট পাইবা, এই জন্য আমি সারা রাত্র তোমার পাশে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা এই কথা শোনার পর দুইটা হাত বাড়াইয়া দিছে, বাইজিদ আয় আমার বুকে আয়, বাইজিদ রে তুই আমি মার জন্য সারা রাত আরামের গম হারাম করলি বাবা আয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে কোলে লইয়া আসমানের দিকে এইভাবে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমারে ভুলে নাই, তুমিও আমার বাইজিদকে ভুলো না, আমি আমার সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করছি। ও আসমানের মালিক আল্লাহ আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায়া দিয়ে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বাইজিদ বুস্তামির মারে তুমি তোমার সন্তানের জন্য চমৎকার দোয়া করলা, যাও আমি তোমার দোয়াটা ফিরাই দিতে পারি না, আমি বাইজিদ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায় দিলাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন ওলিয়া বানাও, হাত তুলে মা দোয়া করলেন ওলিয়া বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার প্রয়োজন আছে না নাই? এই যে আমি আমার দিকে তাকায় দেখেন, আমি তো মনে করি আমি এত বড় আলেম হইছি, যাই হইছি, আমার মা দোয়া অবশ্যই আমার পিছনে আছে। আমার মা এখনো দোয়া করে আমার জন্য। আল্লাহ আমাকে কি না দিছে, ঢাকা একটা বড় মসজিদের খতিব, দুই একটা মাদ্রাসার দায়িত্বে আছি, হাদিস পড়াই, সারা বাংলাদেশে বয়ান করি, সবই তো আল্লাহ দিছে। আল্লাহর কাছে চাইছি আল্লাহ ওমরা করব। এক আল্লাহর বান্দা আমার মসজিদে আয় বলতেছে, হুজুর আগামী মাসের 17 তারিখে আপনার ওমরা নিয়ে যাব। ব্যবস্থা হয়ে গেছে। আমি জানিও না আল্লাহর বান্দা কোথা থেকে আইলো, কইতে আইলো, পাসপোর্ট দেন হুজুর, এই ফেব্রুয়ারি 17-18 তারিখে ফ্লাইট, হুজুর আপনার ওমরা লিয়ে যাব। নিয়ত করছে, আল্লাহ কবুল করে নিছে। মুগদা বলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আমার মা দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান মুখ দিয়া যা বলবে আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশাটা মুহূর্তের ভিতরে পূরণ করে দিও। আমার মা দোয়া করতে দেরি, আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি হয়নি। এই জন্য বলবো প্রত্যেকটা সন্তান বড় হওয়ার পিছনে প্রত্যেকটা মা বাবার দোয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বলবো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনারা কষ্ট পাইতেছেন, দোয়া করে দেব, চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এ মিয়া এখানে আসলেন, লস হয় নাই কিন্তু লাভ হইছি। এই যে আপনারা আসছেন, অল্প সময় বসলেন, এখানে আসছেন, গুনাহ মাফ হইতেছে। সুবহানাল্লাহ।
আরো যেরকম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলছেন না, এইটাও সুবহানাল্লাহ, অনেক বড় সওয়াব। জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইবো আল্লাহ, যে গাছের ফল থাকবে নিচে, শিকড় থাকবে উপরে। ওই গাছটা আপনার জন্য একবার সুবহানাল্লাহ যাই পড়বে, হ্যাঁ জান্নাতে একটা গাছের মালিক বানাই দিবে। এই গাছটা ওই তেঁতুল গাছের মতো চিকুন না, আকাশী গাছের মতো চিকুন না, গাছটা কত বড় বলে 500 বছর একটা তেজি ঘোড়া যদি এই ঘাসটা ছায়া অতিক্রম করার জন্য দৌড়ায় 500 বছর, তারপর এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ কর, আরো আস্তে কর। এই যে একটা গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে আরেকটা গাছের মালিক হয়ে গেছেন, সুবহানাল্লাহ। 3টা গাছের মালিক হয়ে গেছেন। যে যতবার বলবে গাছের মালিক হয়ে যাবে। তো কইতে পারেন হুজুর জান্নাতে এত গাছ কই রাখবো, মানুষই তো জায়গা দাঁড়াইবার জায়গা পাইতো না। এক ছাত্র ওয়াজের, এই যে গ্রাম দেশে কিন্তু ওয়াজ হয়, ওয়াজের বাঁশ কালেকশন করে। তো এক চাচার বাড়িতে গেছে, গিয়া বলতেছে চাচা মাদ্রাসা ওয়াজ বাঁশ দেন, প্যান্ডেল বানাই তৈবে, একটা বাঁশ যদি দেন কিয়ামতের ময়দানে 70টা বাঁশের সওয়াব পাইবেন। হ্যাঁ খাইয়ার কাম পাও নাই, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়াইবে, মানুষই দাঁড়াইবার জায়গা পাইতো না, আমার বাঁশ তুমি কই আছে না নাই? এমন সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবীজি তেজি ঘোড়ার উদাহরণ দিয়েছে। আমি তো মনে করি বিশ্বনবীজি যদি এই জামানায় থাকতো, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই বাহনটা আছে রকেট, এটার তুলনা দিত। কি বলেন আপনারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন। আমগরে আল্লাহ কত দামি বানাইছেন, কত সম্মানিত বানাইছেন শোনেন। মা বোনরা আছেন, একটু দিল দিয়ে শুনেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দেন, বেশি সময় করবো না। এই যে আসলেন, আল্লাহ আমাদের দামটা কেমন বাড়াইছে। বলে এই দুনিয়ার যত মুসলমান আছে এরা হলো বর, আর এই দুনিয়ার যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা হলো বরযাত্রী। এ বাচ্চারা এই কথা কাউকে কথা বলা যাবে না। যারা বরযাত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা হলো বরযাত্রী। আচ্ছা বুঝে থাকলে বলেন, বিয়া বাড়িতে বরের দাম বেশি নাকি বরযাত্রীর দাম বেশি? আরো জোরে কর, মহিলা করে শোনাই তৈব, জোরে কোন আরো, বরের দাম বেশি। আচ্ছা বলেন, এখন যদি বলেন তালই সাপ 50 জন আসার কথা ছিল, 10 জন কমায় আইসি, 40 জন আইসি, জামাই ছাড়া খাওন দিবনিও, ঠুন্ডা ফিজ একটা রাখবো। কি বলেন আপনারা? যে দিক দিয়ে সেদিক না, নাইলে কিন্তু একটা ফাঁসা সামনা থাকতো না, সুইলালাম ঠাক বাইরে। আচ্ছা বলেন, জামাই রে যদি নিয়ে যান খাওন দিবনিও? আর খাওন তো দিবা, টাটকা একটা গরু জব করে লাগবে, খাসি মুরগি, এরপরে আবার কাবাব টিক্কা রোস, আবার পেঁয়াজের কুচকুচো আছে। আচ্ছা বলেন, এই খাবার দেখে যুবক পার্টি আস্তে আস্তে প্যান্টের বুদাম খুলতেছে। কে লাগেও বুঝেন নাই মনে আপনারা? বেশি খাওয়ানোর লাগিয়া বুড়ারও আবার ছাড়ে নাই, হেরা আস্তে আস্তে লুঙ্গির গিট্টু হস করতেছে। কে লাগিয়া? খাওয়ানোর লাগিয়া। জামাই ওই যে কর্নারে বৈশা প্যান্ডেলের মুখে ডিবলা দিয়া কয়, এই বাড়ির খাওয়া জমের খাওয়া খাইয়ালো, আজকের পর থেকে এই বাড়ির খাবার তোর পেটে জমবে না, জুটবে না। আজকের পর থেকে এই বাড়ির যত দেশি মুরগি আছে সব আমার এই মাছ ভান্ডারে তো জমবে। বুঝেন নাই মনে হয়? আরে পেটটা মাঝখানে না, এই জন্য এটার নাম রাখছে মাছ ভান্ডারি। আবার চট্টগ্রামের মাছ ভান্ডারি না, এটার নাম রাখছেন মাইজ ভান্ডারি। দেখবেন মহিলারা বিবাহ অনুষ্ঠানের সময় গায়ে হলুদ যেদিন, এদিন দেখবেন মহিলারা একটা দোকানের শাটার খুলে ভিতর ঢুকে আধা ঘন্টা পরে একেবারে ফরির মতন বের হয়ে আসে। এটার নাম কি? বিউটি পার্লার। এটা নাম কি? আমি এটা বিউটি পার্লার কই না, আমি কই এটা মহিলাদের গ্যারেজ। মহিলাদের গ্যারেজ দেখবেন কালা কোলা মহিলা ভিতরে ঢুইকা একটু পরে একেবারে সাদা হয়ে আসে, যদি মুখ আবার দো একেবারে আবার ওই ফেতনির মতো হয়ে যায়। এই জন্য এটার নাম রাখছে মহিলাদের গ্যারেজ। মহিলারা আছে সাইজ করে নেবো সকালে ভাইলে আমারে। আমগো অভ্যাস বালা না, মহিলাদের অভ্যাস বালা না।
আমরাও বদ অভ্যাস, মহিলাদের বদ অভ্যাস। দেখবেন জামাই বই ঝগড়া লাগে না, কি যে ঝগড়া লাগো। এক মহিলা কান্দে বরকাটা ফালাইয়া হুমানে হুজুরের বাড়ির দিকে দৌড়া, হুজুর আমার একটা তাবিজ দেন। কি লেগে কয় আমার জামাই খালি আমার সাথে রাগারাগি করে, কাটাকাটি করে। তো হুজুর মনে মনে চিন্তা করে, মহিলা যেহেতু আসছে, দেখি মা তোমার রোগটা কি হয়েছে, রোগ ধরতে হইব না, ওষুধ দিতে হইব। কয় হুজুর রোগটা কেমন আমি জানি না, তবে আমার জামাই একটা কইলে আমি 10টা কই। বুঝেন নাই মনে হয়, জামাই একটা কইলে মহিলা 10টা কয়। কয় হুজুর, হুজুর হ মা বুঝছি তোমার রোগটা কি। কয় ওই যে দোকান আছে, এই দোকান থেকে একটা পানির বোতল লয়ে আসো। নিয়ে আসছে। মা এই বোতলটা নিয়ে তোমার বাড়িতে যাইবা, যাওয়ার পরে দেখবা তোমার জামাই যখন ঢুকছে ঘরের ভিতরে, এই বোতলের মুখটা খুইলা গড় 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 করে পানিগুলো মোয়া দিবা। তুমি যদি এই পানি ফালাই দাও তাহলে তোমার জামাই মরে যাইব, আর গিলালে তুমি মরে যাইবা। ওই দাজ্জাল জামাই তো আইছি, এই শুরু করছে, তরকারি তো লবণ দেস তাই, জাল বেশি হয়ে গেছে গা, জন্মের খাও খাওয়াই দিমু, খালি খোসাই বিড়ি রে। এমন আছে না নাই? কি শিখছ বাবের বাইতে, রান্দার শিখতে আসলি না? তো জামাই যখন এই শুরু করে দিছি, মহিলা আস্তে আস্তে গড় 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 করে পানিগুলো মোয়া দিছি। এখন জামাই এত কয়, মহিলা তো ওই যে হুজুর শিখাই দিছে পানি ফালাই দিলে মহিলা মরে যাবো, গিলা লেলে জামাই মরে যাবো। এখন জামাই তো ইচ্ছা মতন কইতাছে, মহিলা তো আর কিছু কয় না। তো জামাই তো মনে করে আরে বাবা রে বাবা, এটাতে রাবিয়া বুঝতে গেছে, আগে একটা কইলে 10টা কইতো, ওরে একটাও কয় না। আর মহিলায় ফানি ভিতরে নিয়া খালি দাঁত টিমড়াইতেছে, গোলামের করে গেলাম তোর যে ফাইতাম রে আজকে, ফানিগুলো যদি মোহ না থাকতো তোর সাইজ করে লেলে মনে আজকে। এমন মহিলা আছে না নাই? পুরুষেরও স্বভাব খারাপ, মহিলাদের স্বভাব খারাপ। কথা বলেন ঠিক না ব্যাঠি? তো মুসলমান ভাইয়ের আমার, এই বদ অভ্যাস আমাদের অন্তর থেকে ছাড়তে হবে। তো আমি এই যে রাখছি, এটার নাম মাইজ ভান্ডারি, মনে আসেনি? গোমরা ভাঙ্গাইতেছে মাইজ ভান্ডারি। আচ্ছা বলেন, সবাই খাইলো, এই বাড়ির কুকুর বিড়াল মনে হয় খায় নাই, খাইছে নিও? দেখবেন কুকুর বিড়াল খাওয়ার পরও মাঝে মাঝে জামাইরে কামড় দিবার চায়, ধরবার চায়, মারবার চায়, মাঝে মাঝে জামাইয়ের জোতা কামড় দিয়ে লইয়া যায়। যার উসিলায় খাইলো তারই ধরবার চাই, তারই মারবার চাই। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমাদের উসিলায় হিন্দুরা খায়, আমাদের উসিলায় বৌদ্ধরা খায়, আমাদের উসিলায় নাস্তিকেরা খায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা হলো বর, আমাদের উসিলায় এই বেঈমানেরা খায়, আমাদের উসিলায় খায়া খায়া আমাদেরকে সন্ত্রাস বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জঙ্গি বলে গালি দেয়। অমুসলমান বেঈমানদেরকে বলতে চাই, মুসলমান যদি পৃথিবীর জমিনে কালিমা পড়নেওয়ালা মুসলমান না থাকে, একদিনে এক বেলা আল্লাহ করে বেঈমানের জন্য খাবারের ব্যবস্থা করবে না। ঠিক না ভাই? ঠিক। আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ভাই? ঠিক। আমেরিকারা আমাদের উসিলায় খায়, জাপান আমাদের উসিলায় খায়, জার্মান আমাদের উসিলায় খায়। ও মুসলমান, ভারত আমাদের উসিলায় খায়, আমাদের উসিলায় খায়া খায় আমাদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে। আমি বলবো কালিমা পড়নেওয়ালা মুসলমান যদি এই পৃথিবীর জমিনে না থাকে, এই যে খুঁটিবিহীন আকাশটা দেখতেছেন, মুহূর্তের ভিতরে সব তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলছিলাম আমাদের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, এতক্ষণ বউ হাসলেন, এখন দিলটা নরম করে দিবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কথা বলবা না বাবা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। আল্লাহ বলে, কেন তোমার মা বাবার খেদমত করবা না? কেন তোমার মা বাবার কথা তুমি শুনবা না? এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। মা যদি কারো জন্য বদদুয়া করে, এই যুবক মনে রাখতে হবে তোর কপালটা মনে হয় পুড়ে গেছে। মা বাবা যদি কারো জন্য বদদুয়া করে, কোন সন্তানের জন্য বদদুয়া করে, ওই সন্তানের কপালটা পুড়ে গেছে। এই যুবক,
এই জন্য বলবো যাদের মা বাবা আছে মা বাবার কাছে ক্ষমা চাবি। কেন বাবা চাবি না? এই মা বাবা, এই মা তোর জীবন, এই মা তার জীবনটাকে বাজি রেখে পৃথিবীর আলোর মুখ দেখাইছে। আল্লাহ বলে বান্দা তোরে কত সুন্দর করে আমি বানাইছি, তোর মার গর্বে কিভাবে বানাইছি। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মার রেহামে নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ এই নুতফার উপর কাজ করমুনি। লক্ষ লক্ষ নুতফা আল্লাহ যদি বলে হে ফেরেশতা এই নুতফার উপর কাজ কর, তাহলে ওই নুতফার উপর কাজ করে। আল্লাহ যদি বলে ফেরেশতা এই নুতফার উপরে কাজ করবি না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতা ওই নুতফাগুলো নষ্ট করে মার প্রসাবের রাস্তা দিয়া বের করে দেয়। একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ফেরেশতাকে আদেশ করে, ওই ফেরেশতা এই নুতফার উপরে কাজ কর, ওই নুতফা লক্ষ লক্ষ নুতফা থেকে নির্বাচন করে একটা নুতফাকে নির্বাচন করে, একটা নুতফাকে নির্বাচন করে, ওই একটা নুতফা থেকে মুসলমান তুমি আমি হয়েছি। এ নবীর উম্মতের দল 4 মাস পর যখন রূহ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে বান্দা ওর মার পেটের ভিতরে আমি কিভাবে বানাইলাম, 3টা অন্ধকারের ভিতরে বানাইলাম। আমার কোনো আলোর প্রয়োজন হয় নাই, লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলেন কি 3টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার হলো তোর মায়ের পেটের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো তোর মায়ের রেহামের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো তোর মায়ের বাচ্চাদানির অন্ধকার। ভালো করে বুঝবেন, 1 নম্বর হলো মায়ের পেটের অন্ধকার, 2 নম্বর হলো মায়ের বাচ্চাদানির অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মায়ের রেহামের অন্ধকার। আল্লাহ ডাক দিয়ে কয় এই 3টা অন্ধকারের ভিতরে কিভাবে তোর চমৎকার ভাবে বানাইলাম। বান্দা তোর অন্ধকারের ভিতরে কিছু করতে গেলে তোর লাইটের প্রয়োজন হয়। এই যে আজকে সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে, কত লাইটের প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন তোর মার পেটের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। মনে হয় আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সেখানে লাইটের ব্যবস্থা করে দিছে, এমপি সাহেব। আল্লাহ বলে না না না, এই 3টা অন্ধকার ভিতরে বান্দা তোর কত নিখুঁত করে বানাইছি, ভালো করে শোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত চমৎকার ভাবে তোরে বানাইলাম রে বান্দা। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পরা সূরা 3 4টি কসমকে আমাদের প্রশংসা করেছেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। जिससे कुरान ऐ कलामे हक शनास रुनुमाए रब्बे नस आमद बनस हरफे हरफश रस्ते दर बर मानाई दर मानाय। ओ कायदिल मुसलमान, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোরে কত সুন্দর করে বানাইলাম। ওয়াত্তিন আমি 3-এর কসম খেয়ে বললাম, ওয়াজাইতুন আমি জাইতুন ফলের কসম খেয়ে বললাম, ওয়াতুর সিনিন আমি সিনা পর্বতের কসম খেয়ে বললাম, ওয়াহাজাল বালাদিল আমিন আমি নিরাপদ শহরের কসম খেয়ে বললাম। এইভাবে মুসলমান 4টি কসম খেয়ে আল্লাহ দুনিয়ার মানুষের প্রশংসা করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান, আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কত সম্মান করে বানাইলাম, কত ইজ্জত দিয়া বানাইলাম। বান্দারে তোর হাতের দিকে তাকায়া দেখে, আমি আল্লাহ দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল দিয়েছি, প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে আমি করের ব্যবস্থা করে দিয়েছি। এরে বান্দা, ওই করের ভিতরে আমি স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছি। আমি যদি এই আঙ্গুলগুলো, এই হাত দুইটা যদি সোজা করে দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল? আরো জোরে কান। আল্লাহ বলে বান্দা, আমি তোর 24টা ঘন্টা পাহারাদারি করি রে বান্দা। আজকে তুই আমারে বলে দেয়ার ইজ নট গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কন। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, এই রাত্রের মালিক কি? দিনের মালিক কে? দিন কাটার পর রাত দেখে, রাতের শেষে আবার দিন দেখে। আরো আওয়াজ দিয়ে বলেন, কে দেয়? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে হুটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আরো আসতে কন। রাত্র গভীর হয়ে গেছে মুসলমান, এই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে। মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। দুনিয়ার নেতা নেত্রীর যত রাত হবে তত তাড়াতাড়ি তাদের দরজা বন্ধ হতে থাকবে। আসমানের মালিক বলে, যত রাত্র হবে তত আমার রহমতের দরজা প্রশস্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, ডাকবো কারে? আরো আওয়াজ দিয়ে বলেন, কারে ডাকবো? অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে ডাকিও প্রভুরে তখন। প্রভুর দেখা যদি পাইবার চাও, নীরবে প্রভুর গুণগান গাও। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দেখতেছেন, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কারো জবান বন্ধ করে রাখবেন না, দেখতেছেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর নাম জিকির করলেন অল্প সময়ের ভিতরে, ভালো লাগলো না খারাপ লাগলো? আল্লাহ বলে, বান্দা তোর জিহ্বার দিকে আমি 24টা ঘন্টা তাকায় থাকি রে বান্দা। এই জিহ্বার নারায় নারায় কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি,
তোর এই জিহ্বায় আমি এমন একটা মেশিন ফিট করে দিলাম, বগুড়ার দই খাইলে অটোমেটিক এই জিহ্বা বলে দে এটা বগুড়ার দই। তুই টাঙ্গালের চমচমা খাইলে অটোমেটিক জিহ্বা বলে দে এটা টাঙ্গালের চমচমা। তিতা জিনিস খাইলে অটোমেটিক এই জিহ্বাটা বলে দে এটা তিতা। মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বা বলে দে এটা মিষ্টি জিনিস। আল্লাহ বলে বান্দা এই জিহ্বাটা নারায় নারায় তোর মাকে মা বইলা ডাক দেছে, তোর বাবারে বাবা বইলা ডাক দেস। এ বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোর এই জিহ্বার দিকে তাকায়া থাকি। ওই যে মুয়াজ্জিন দিয়া আসরে আযান দেওয়াইলাম, আসরে ডাকলাম তোরে পাইলাম না রে বান্দা, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, এশারে ডাকলাম তোরে পাইলাম না, ওই ফজরে ডাকলাম তোরে পাইলাম না, আবার যোহরে ডাকলাম তোরে পাইলাম না রে বান্দা। তোর মারে মা বইলা ডাক দিলে তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা আমার মা ও নাই, আমার বাবা ও নাই, এরে বান্দা তোরই তো আমার আপন, আমার ছেলে সন্তান কেউ নাই, তোরাই আমার আপন। যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ খাতা মাফ করে তোরে জান্নাতি মেহমান বানায়া দি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सातार हाय। এ মুসলমান দিলটা নরম করে দিবেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম, কেমনে আমারে বলস দিয়ারিস নগদ আমি আল্লাহ বলতে কেউ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দা তুই ছিলি মৃত, মৃত্যু থেকে আমি আল্লাহ জীবন দান করলাম, এরপর আমি আল্লাহ মরণ দান করব, মরণ থেকে আমি আল্লাহ জীবন দান করে আবার আমি আল্লাহ আমার কাছে তোদেরকে নিয়ে আসবো। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে বলেন আলা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে যুবক, তোর গায়ে আজকে তোর শক্তি আছে, আজকে তোর চোখে শক্তি আছে, তুই অনেক দূর পর্যন্ত দেখতে পারস, তোর মাথার চুল এখনো পাকে নাই রে যুবক। আজকে রক্তের গরমে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করস, আলেমদের সাথে বেয়াদবি করস,